আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, আল্লাহ তো তিনি যিনি আমাকে আপনাকে সারা দুনিয়ার মানুষকে অতি হীন, অতি ক্ষীণ, অতি দুর্বল একটা জিনিস থেকে সৃষ্টি করেছেন। আমি মজবুত, কিন্তু আমার সৃষ্টির গোড়াতে আল্লাহ তাআলা হাত দিয়ে কি বলছেন? একেবারে নগণ্য, অতি দুর্বল, একদম ফেউ, সামান্যতম তুচ্ছ একটা জিনিস থেকে আমি তোমার এই দেহটাকে তৈরি করেছি। এটাকে আল্লাহ কি বলছেন? জফ। জফের মানে দুর্বল, একেবারে দুর্বল, তুচ্ছ জিনিস থেকে। তো এটা কেন আল্লাহ তাআলা একে তুচ্ছ বলতে গেলেন? আর কি করে আমি বুঝবো যে আমি তুচ্ছ জিনিস থেকে তৈরি হয়েছি? দেখেন, হাসলে হবে না, আর ঠাট্টা করলে হবে না, আর কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করে মজাক করলে শিখা যাবে না। আপনি যদি কথাটাকে একটু মন দিয়ে শুনেন, শিখেন, তাহলে ঠিকই শিখা যাবে। কি আল্লাহ তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন যে তোমাদেরকে আমি তৈরি করেছি এমন পানি থেকে, যেই পানিটাকে আল্লাহ তাআলা নিজে আরবি ভাষাতে নাম দিয়ে বলছেন মিম্মাইন দাফিক। যেই পানিটা আস্তে আস্তে করে বের হয় না, নলের পানির মতো ধীরে ধীরে বের হয় না, কিংবা পেশাব যেমন হয়ে বের হয় ওই রকম হয়ে বের হয় না, বরং অতি দ্রুত গতি সম্পন্ন হয়ে বের হয়। যেমন কি আমাদের চোখের সামনে মেশিনারি পার্টসকে আমরা দেখি, তো মেশিনারি পার্টসের নোজেলকে যারা চিনে এবং এলিমেন্টকে যারা চিনে, তো নোজেলে যেমন করে জোর দিয়ে ধাক্কা দিয়ে তেলকে চালাই এদিক থেকে সেই দিকে, ওই রকম করে একজন পুরুষের পৃষ্ঠ দেশ থেকে রব্বুল আলামিন এক জাতীয় পানিকে বের করেন, তার নাম হলো বীর্য, এবং সেটাকে আল্লাহ তাআলা পৌঁছে দেন কোথায়? তো একটা নারীর জরায়ুতে। আর ওই এক বিন্দু বীর্য থেকেই আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে তৈরি করলাম। এটা কত দুর্বল, দুর্বল কত! তো গোড়াতে বলেছি যে হাসতে হবে না। এটা যদি উচিত জায়গাতে পড়ে তাহলে একটা মানুষ পয়দা হবে, আর যদি উচিত জায়গাতে না পড়ে এ তো বরবাদ হয়ে যাবে, কোনো কাজে আসবে না। যেমন কত মানুষের রাতের বেলায় স্বপ্নদোষ হয়। কে এমন আছে যে যার হয় না? সবারই হয়। সহিহ হাদিসে লেখা আছে পরিষ্কার, একটা নারীরও স্বপ্ন দোষ হয় এবং একটা নরেরও স্বপ্ন দোষ হয়। স্বামী স্ত্রী যদি মিলিত হয় তো তাহলে যেমন তাদের উপরে গোসল ফরজ হয়ে যায়, তেমনি স্বপ্নে দেখার পরে যদি তার শরীর থেকে পানি নির্গত হয় তাহলে আপনার এবং আমার সবার উপরে গোসল ফরজ হয়ে যায়। তাহলে একটা মানুষের স্বপ্নদোষের কারণে যে বীর্যপাত ঘটে, তো সেখানেও তো 5 ফোঁটা 7 ফোঁটা 10 ফোঁটা বীর্য বেরিয়ে কাপড়ে লেগে যায়। তাহলে আপনি বলুন, এই বীর্যের বিন্দুটা যদি ঠিক জায়গাতে যেত তাহলে সেখান থেকে একটা মানুষ আসতো, আর ওয়া জায়গাতে গিয়ে পড়ে গেল তো তার দ্বারাই কোনো কাজ হলো না, বরং জামা কাপড়ের ক্ষয়ক্ষতি হলো এবং আপনাকে সেটাকে পরিষ্কার করতে হলো, এর কোনো মূল্য নেই। তাহলে এই জিনিসটা কত দুর্বল। আবার এই দুর্বল জিনিসটা যখন যথাস্থানে পৌঁছে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন ওখানে তাকে 41 দিন একই হালাতে রেখে দিলেন সাদা করে, আর 41 দিন আল্লাহ তাআলা তাকে রেখে দিলেন লাল করে রক্তের আকার নিয়ে। তারপরে আর 41 দিন আল্লাহ তাআলা ওই লাল রক্তের পিণ্ডটাকে মাংস পিণ্ড বানিয়ে দিলেন, যেটা 2 থেকে 250 কিংবা 300 গ্রাম সাইজ হবে, অর্থাৎ 120 দিন পর্যন্ত এই হালাতেই থেকে গেল। এটাও জোফের মানে কমজোর, কিছু নেই। মায়ের পেট থেকে সেটা পড়ে যেতে পারে, যদি পড়ে যায়
কোনো কাজ দেবে না, কিছুই হবে না। এবং তার গোসলও নেই, তার জানাজাও নেই, তার কাফনও নেই, তার দাফনও নেই, যেহেতু 120 দিন আগে পর্যন্ত শুধু মাংস পিণ্ড, এটা মাংসের টুকরা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাকে বলছেন, যাও, যে নারীর পেটে 140 দিনের এই 300 গ্রামের ওজনের মাংস পিণ্ডটা আছে, সেখানে এই রুহটাকে নিয়ে গিয়ে রেখে দাও। ওই মাংস পিণ্ডের ভেতরে রুহটা যেদিন ঢুকে যাবে, সেদিন থেকে ওই মাংস পিণ্ডটা আস্তে আস্তে করে নড়াচড়া করতে লাগবে। আর যেমনি নড়াচড়া করতে লাগবে, মা টের পাবে যে পেটে বাচ্চা আছে, বাবা টের পাবে পেটে বাচ্চা আছে। পেটে হাত দিতে গেলেই বুঝতে পারা যাবে যে হ্যাঁ, পেটে বাচ্চা আছে। এ বেচারি দুর্বল, এখনো দুর্বল। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন যে, ও পেটের মেহমান, 10 মাস তোমাকে তোমার মায়ের পেটে রাখার পরে তোমার হাত পাকে নেড়ে ছেড়ে তুমি যে দুনিয়াতে আসতে পারবে, তো সেই ক্ষমতা তোমার নাই, তুমি এত কমজোর। তখন আমি কি করলাম? আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি তোমার মায়ের পেট থেকে আরামে কেমন করে দুনিয়াতে আসবে সেই পথটাকে সুগম করে দিলাম, আমি সহজ করে দিলাম, আমি আসান করে দিলাম। তো মায়ের পেট থেকে তুমি দুনিয়াতে আসবে, তার জন্য সেই পথকে আবার নরম করলাম, আসান করলাম, মুলায়ম করলাম, মসৃণ করলাম। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। তাহলে আল্লাহর তদবির চলছে আপনার পিছনে। আমি কমজোর, কি করে আল্লাহ তাআলা মসৃণ করে দিলেন, আসান করে দিলেন রাস্তাটাকে? মাকে নিয়ে ভাবেন, যদি বিবিকে নিয়ে ভাবেন তো ঠোঁটের কোণাতে মুচকি মুচকি হাসি আসবে, আর এটা আপনি খেয়ানত করবেন। নিজের মাকে বলে ভাবেন, আমি আমার মাকে বলে ভাবছি, আপনি আপনার মাকে বলে ভাবেন, তাহলে আর আপনাকে হাসি লাগবে না। আল্লাহ তাআলা জন্মের 20 মিনিট আগে, 25 মিনিট আগে, 30 মিনিট আগে, আধা ঘন্টা আগে আপনি বাপ হয়ে যদি লেলা খেপা না হন, তাহলে নিশ্চয়ই জানেন। আর আজ পর্যন্ত যদি জানা না থাকে, তো আগামীকালকে নিজের আহালিয়াকে, নিজের স্ত্রীকে জিজ্ঞেস করবেন, হারে মাওলানা যে কথাটা বলছিল, এটা কথা কি ঠিক? কি যেই ব্লাডারের ভেতরে আপনি ছিলেন, এটা তো একটা বেলুন, আর ওর ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি রেখেছেন, আঠা আঠা পানি, সেই পানিগুলোতে আমি ঘোরাফেরা করছিলাম। আল্লাহর কুদরত, আমি যখন দুনিয়াতে আসবো তার আধা ঘন্টা, 20 মিনিট, 15 মিনিট আগে সে বেলুন ফেটে যাবে। আর যদি বেলুন ফেটে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা যে কোনো দুনিয়ার নারীর যোনি দ্বার দিয়ে আধ লিটার, 300 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম, 1 গিলাস থেকে 1.5 গিলাস সেই রসালো আঠা আঠা পানিগুলো, ক্যালসিয়ামযুক্ত পানি, তার যোনি দ্বার দিয়ে বাইরে চলে আসবে। আর যেমনি এটা দিয়ে বেরিয়ে আসবে বাইরে, আল্লাহর কুদরত, রাস্তাটা মসৃণ হয়ে যাবে, মুলায়ম হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর তার পরেই দুনিয়াতে যে কোনো বাচ্চা আস্তে আস্তে ধীরে ধীরে সেই নরম রাস্তা দিয়ে দুনিয়াতে চলে আসবে। মায়ের পেট থেকে নানির কোলে চলে আসবে, খালার কোলে চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তুমি কমজোর ছিলে বলেই আমি এটা করেছিলাম। কি করেছিলে আল্লাহ? সুম্মা সাবিলা ইয়াসসারা। তাহলে আমি ছিলাম কমজোর, সেই কমজোরকে রব্বুল আলামিন এবার কি করলেন? আস্তে আস্তে বড় করলেন। কোরআনে নিয়ে বলছেন আল্লাহ তাআলা, সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়াতান, তুমি যে মাত্র 1 দিনের 1 ঘন্টার শিশু দুর্বল হয়ে এলে, 2 বছর সময় লাগলো, 4 বছর সময় লাগলো, 8 বছর সময় লাগলো, 10 বছর সময় লাগলো, তুমি আস্তে 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 বলিষ্ঠ হয়ে গেলে, মজবুত হয়ে গেলে, তুমি জওয়ান হয়ে গেলে, তোমার হাতে তোমার পায়ে বল চলে এলো, তুমি এখন যাহা ইচ্ছা তাহাই করতে পারো, এমন ক্ষমতার মালিক হয়ে গেলে। তাহলে আমি এবার মজবুত। তো আল্লাহ তাআলা আমাকে দেখতে বললেন আমার দেহের দিকে, তো আমি দেখছি। এবার এসেছিলাম কিভাবে? একটা দুর্বল ছেলে হয়ে। কত ওজন ছিল? 2.25 কেজি, 2.5 কেজি, 3.5 কেজি। এখন কত হলাম? বলছি এখন 55 কেজি হলাম।
আপনি ডুবে থেকে যাবেন নিজের দেহের দিকে দেখে? হাতে বল আছে, পায়ে বল আছে, শরীরে বল আছে, তাগত আছে, তো যেখানে ইচ্ছা সেখানে চলে যাব, যাকে ইচ্ছা তাকে মেরে দিব, যাকে ইচ্ছা তাকে যাহা তাহা বলে দিব। আমি আমার দেহকে এইভাবে খরচ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দেহটার পরে আবার তোমাকে তাকাতে হবে। কোথায় তাকাতে হবে? সুম্মা জাআলা মিন বা'দি যুফিন কুওয়াতান ওয়া শাইবা। এবার আমি তোমাকে কি করলাম? আবার এই মজবুত জীবন থেকে আস্তে 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 কোথায় নিয়ে গেলাম? তোমাকে একেবারে শেষ বয়সে নিয়ে চলে গেলাম। তোমার চুল পাকিয়ে দিলাম, চুল পাকিয়ে দিলাম। তোমাকে এখন লোকেরা কি বলছে? বুড়া। যখন তোমার বয়স 30 ছিল তখন কি বলছিল? টনটনে জওয়ান। যখন তুমি ছোট ছিলে তখন তোমাকে কি বলছিল? শিশু। তাহলে আমি শিশু ছিলাম, তারপর আমি জওয়ান হলাম, তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি করলেন? থুরথুরে বুড়া বানিয়ে দিলেন, থুরথুরে বুড়া। তাহলে রব্বুল আলামিন আমার এই দেহটাকে নিয়ে কতটি পর্ব খেলা আমাকে খেলালেন, আর কতটি পর্ব আমি গত করলাম। তো আমাকে যে বলা হচ্ছে যে তুমি তোমার দেহের দিকে তাকাও, তাহলে তুমি জ্ঞান পাবে। তো আমি যদি আমার দেহের দিকে তাকাতাম, আর আমি যদি এই জ্ঞানটা করতাম যখন আমার বয়স ছিল জোয়ান, তখন আমি যদি একবার মনে মনে বলতাম এই হাত যেখানে সেখানে উঠাবি না, এই মুখ যেখানে সেখানে ঝাড়বি না, এই দেহের বল যেখানে সেখানে বল দেখাবি না। কেন? অপেক্ষা করছে পিছন দিকে এমন একটা দিন, যে দিন তুমি হাঁটবার জন্য মোহতাজ হয়ে দাঁড়িয়ে থাকবে, হাঁটতে পারবে না। মসজিদে গিয়ে রুকু সাজদা করতে পারবে না, তোমাকে চেয়ারে বসে বসে নামাজ পড়তে হবে। তোমার ক্যালসিয়াম শেষ হয়ে যাবে। এই হাঁটুতে যে আজকে বল আছে সেই বলটা থাকবে না। এই জীবনটাকে আপনাকে দেখতে বলা হচ্ছে কখন? এখন যে অবস্থাতে আছেন এই অবস্থা থেকে আগের অবস্থা আপনাকে তাকাতে বলা হচ্ছে। আপনি আপনার দেহের দিকে তাকান। এই বাহু কি থেকে যাবে? এই কালো চুল কি থেকে যাবে? এই 32টা দাঁত কি থেকে যাবে? এই কান যে তেজ আছে সেই তেজ কান কি থেকে যাবে? এই যে চোখের জ্যোতি আমি দেখতে পাচ্ছি এখান থেকে কত দূর পর্যন্ত, এই জ্যোতি কি থেকে যাবে? না পিছন দিকে কোনো সময় অপেক্ষা করছে? এ কথাটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাবার জন্য আপনার শরীরের ভেতরে সবটি জিনিসকে জোড়া জোড়া করে রেখেছেন, জোড়া জোড়া করে রেখেছেন। কি কি? হায়াতকে রেখেছেন এবং জোড়া করে রেখেছেন মৌতকে, তারপরে সুস্থ শরীরকেও রেখেছেন, আর তার সাথে সাথে দুর্বলতার অসুখকেও রেখেছেন জোড়া করে। তারপরে আল্লাহ তাআলা আপনাকে যৌবন কাল দিয়েছেন, তো যৌবন কালের সঙ্গে জোড়া বানিয়ে রেখেছেন কাকে? তো বৃদ্ধকালকে। অতএব এখন হায়াত পেয়েছি বলে আমি একদম বেখেয়াল জীবন কাটাবো, কোনো মজনুন যেন এটা না করে। কেন? হায়াতের জোড়ার নাম কি? মৌত। দেখতে পাচ্ছি, চলতে পাচ্ছি, খেতে পাচ্ছি, ব্যবসা করছি, বাণিজ্য করছি, সবকিছু করতে পাচ্ছি, এটাই চিরদিন থেকে যাবে নাকি? জি না, এর জোড়াটার নাম কি? মৌত। ওর সঙ্গে আপনার মুলাকাত হবে। কাজে হায়াতকে পেয়ে কোনো মানুষ যেন তার সাথী মৌতকে বলে ভুলে না যায়। কেন? বলছে মরণ তোমার সাথে সাথে ঘুরে বেড়াই। মরণ আলাদা হয়ে দূর থেকে সফর করে আপনার কাছে আসে না, আপনার বাড়িতেই থাকে, আপনার রোডেই থাকে, আপনার গ্রামেই থাকে। আমাদের মতো মানুষগুলোর মাঝে মাঝেই মৌত ঘুরে বেড়ায়। মৌত জীবনে কোনোদিন দূরে থাকে না, সব সময় আমাদের সাথে, চায়ের দোকানে, হাটে, বাজারে, ঘাটে, মাঠে, স্টেশনে, যেখানে সেখানে, যেখানে আমরা থাকি সেখানেই মৌত আমাদের সাথে ঘুরে বেড়ায়। মৌত মেহমান নয়, চলে আসবে। কখন চলে আসবে? যখন টাইমটা হয়ে যাবে তেমনি চলে আসবে। আপনি এটা ভাবিয়েন না যে আমি জোয়ান তো আমি এখন মরবো, এটা কথা হলো? আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, শামসি বাজারে দুটো ছেলে গত বছর মারা গেছে। একটা ছেলের নাম রমজান, ফল বিক্রি করতো, নামাজি ছেলে। আর একটা ছেলে গেঞ্জির দোকানদার ছিল, তার নাম জাফর।
আল্লাহু আকবার। এইরকম বুলেট চেহারা, আর ওজন করতে গেলে মনে হয় 70 কেজি নিচে হবে না। আমাদের মতো মানুষগুলোকে যদি একটা শুধু এমনি করে ঠুল্লি দেয় তো 15 হাত দূরে ফেলে দিতে পারবে। আল্লাহ তাআলা তাকে এত ধ্বজাধারী আর এত মজবুত আর এত বলিষ্ঠ চেহারার ছেলেগুলোকে বানিয়েছিলেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। জীবনে ওরাও ভাবেনি, জীবনে গ্রামের লোকও ভাবেনি, জীবনে তাদের স্ত্রী বাল বাচ্চারাও ভাবেনি যে এইরকম হাট্টা কাট্টা নওজওয়ান তারা এখনো 40 বছর অতিক্রান্ত করতে পারেনি বয়সকে, আর এইরকম ভাবে মরে যাবে হঠাৎ।